মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় যে তোমরা বয়স বলবা না, খালি লুকাবা। আমি যখন বলতে পারি আমার 41 বছর বয়স, পুরুষদের নিয়ে তো অহরহ কাজ হচ্ছেই, মানে আমাদের এখানে 98% কাজ তো পুরুষদের নিয়েই হয়, সো ওইটা তো হচ্ছেই। সো আমি কেন না নারীদের উপর ফোকাস করি, যেখানে আমরা আসলে আমাদের অধিকার নিয়ে কথা বলছি, সেটা তো আমি আমার যে ক্ষেত্রে আছি, আমি মিডিয়ায় আছি, মিডিয়াতে আমি কেন নারীর অবস্থানটা আরও দৃঢ় করব না? আমার দেখা দেখে আরও 10টা মেয়ে সাহস করে বলতে পারছে এখন যে আমরা নারী প্রধান গল্প করতে চাই, আমরা স্ট্রং ক্যারেক্টার করতে চাই। তো এটাই আমার অ্যাচিভমেন্ট আসলে। আর আমার যদি অপরচুনিটি আসে, আমি ডেফিনেটলি একেবারে কমার্শিয়াল সিনেমায়ও কাজ করব, রোম্যান্টিক সিনেমায় কাজ করব, অ্যাকশন মুভিতে কাজ করব, আমি কমেডি কাজ করতে চাই। সো আমি সব করতে চাই, আমি এক্সপ্লোর করতে চাই। তো এখন আমি ফাইটে ট্রেনিং করছি, সো আমি অ্যাকশন মুভির জন্য রেডি হচ্ছি। এখন আমার আজকে আপনাদের মাধ্যমে আমি আমার ডিরেক্টরদের বলতে চাই যে যারা অ্যাকশন মুভি করতে চান আমাকে নিয়ে করতে পারেন, আমি ট্রেনিং নিচ্ছি। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। কারণ আমি বয়সটা মেনে নিয়েছি, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমাদেরকে একটা শিক্ষা দেওয়া হয় বাংলাদেশে, আমাদের এই সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় যে তোমরা বয়স বলবা না, খালি লুকাবা। মানে যেই বয়স তার চেয়ে 20 বছর কমায় বলবা। এই জায়গা থেকে বের হইতে হবে, এটা নিজের মানসিক মুক্তির জন্য ভীষণ জরুরি। মানে আমি যখন বলতে পারি আমার 41 বছর বয়স, তখন আমার ভেতরে যে স্যাটিসফ্যাকশনটা হয়, এটা আমাকে আরও সুন্দর করে, এটা আমি বিশ্বাস করি। সো আমি যেই বয়সে, সেই বয়সটাকে আমি মেনে নিতে পারি। আর কিছুটা তো আসলে চেষ্টা করি, যেমন মাঝখানে আমি মুটিয়ে গিয়েছিলাম, প্রায় 17 কেজি ওজন গেইন করেছিলাম বিষণ্ণতার কারণে। এখন আবার ওয়েট লুজ করছি এবং আমি ইনশাল্লাহ আবার ফিট হয়ে যাব। সো এটা মানে যখন যেই সিচুয়েশনে থাকবো, সেই সিচুয়েশনটাকে মেনে নিতে হবে, আর কিছু না।